বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। ফাইনালি আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো গাইস, আজকের ভিডিওতে আমরা শিখবো কিছু এই ধরনের ফ্রি ফায়ার প্রোফাইল ভিডিও এডিটিং। তো বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে টিকটক, লাইকি এবং সোশ্যাল মিডিয়াতে। তো আপনি যদি এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করতে চান তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কোনো অংশে স্কিপ করবেন না, কারণ প্রতিটা পার্ট খুবই ইম্পর্টেন্ট। যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝতে পারবেন না, পরে উল্টাপাল্টা কমেন্ট করতে পারেন। তো রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার জন্য বসে পড়ুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন অথবা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই ভিডিও নিয়ে এসে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে অল করে নেবেন, তাহলে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওর মূল টপিকে। এই ধরনের প্রোফাইল এডিট করার জন্য সর্বপ্রথম আপনাদের ফ্রি ফায়ার প্রোফাইলের একটি স্ক্রিনশট নিয়ে নিতে হবে। বন্ধুরা, এই ধরনের এডিট করার জন্য সর্বপ্রথম আপনাদের এই তিনটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। তিনটি অ্যাপ্লিকেশন একদম ফ্রিতে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। আর যদি ওয়াটারমার্ক ছাড়া ব্যবহার করতে চান তো অবশ্যই আপনাকে মোড অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে, সেগুলো আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আমরা এখান থেকে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর যদি আপনি প্রথমবার ওপেন করেন তো অবশ্যই আপনাকে সাইন আপ করতে হবে। তো অবশ্যই আপনারা খুব সহজেই ফেসবুক দিয়ে অথবা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন, দেন অল ফটোতে ক্লিক করে স্ক্রিনশট দেওয়া ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ফটোটি ওপেন হওয়ার পর এখান থেকে টুলস অপশনে ক্লিক করবেন, এরপর ক্রপে ক্লিক করবেন, দেন এটাকে আমরা এভাবে ক্রপিং করে নেব। এরপর উপরে টিক মার্কে ক্লিক করে দেবো, দেন এরপর অপশনগুলো এদিকে নিয়ে আসবো। এখানে একটি অপশন দেখতে পারবেন ড্র, এখানে ক্লিক করে আবারও ড্র অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো সর্বপ্রথম আমরা এখান থেকে ব্রাশ অপশনে ক্লিক করে দেব। এরপর এখান থেকে সেটিংসে ক্লিক করে সাইজ আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী রাখতে পারেন। এরপর অপাসিটি আপনারা 100 রাখবেন। এরপর কালারে ক্লিক করে এই আইকনে ট্যাপ করবেন, দেন এখান থেকে এই যে এখানকার যে কালারটি এটা আপনারা সিলেক্ট করে নেবেন এভাবে। এরপর এটাকে জুম করে নেবেন, দেন এভাবে সাইজটি আমরা কমায় নেব। এরপর এভাবে আমরা এটাকে ড্র করে নেব। এরপর নিচে লাইকের অংশটুকু আমরা এভাবে ড্রয়িং করে নেব। এরপর আবারও কালারে ক্লিক করে এই অপশানে ক্লিক করে দেব। এরপর এখানকার কালারটি সিলেক্ট করে নেব। এরপর এখান থেকে লেবেলটিকে আমরা হাইড করে দেব এভাবে। তো এতটুকু হয়ে গেলে আমরা 3 ডটে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করে সেভ অ্যাজ জেপিজি অপশনে ক্লিক করে এটাকে সেভ করে নেব। এরপর আমরা এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। এরপর আপনারা এই স্ক্রিন সাইজটি সিলেক্ট করে নেবেন। এরপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিবেন, দেন প্লাস আইকনে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে আমরা ফটোটি এখানে ইম্পোর্ট করে নেব। এরপর ফটো লেয়ারের ডিউরেশনটি আমরা বাড়িয়ে দেব। এর জন্য আমরা এখান থেকে এই আইকনে লং প্রেস করে এভাবে এটাকে বড় করে দেব, আপনারা যত সেকেন্ড পর্যন্ত স্ট্যাটাস ক্রিয়েট করতে চান। আর আপনার ফ্রি ফায়ারে যে নামটি থাকবে, যে স্টাইলের নামটি থাকবে, সেই স্টাইলের নামটি আপনাকে কোনো এক জায়গায় কপি করে রাখতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু এটাকে পেস্ট করে রেখেছি, জাস্ট এখান থেকে আবারও কপি করে নেব। আপনারা চাইলে অন্য কোনো স্টাইলের নামও এখানে অ্যাড করতে পারেন। তো এরপর আবার আমরা এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করব। এরপর প্লাস আইকনে ক্লিক করে দেব, দেন এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করে এই ফাঁকা ঘরে আমরা আমাদের নামটি পেস্ট করে দেব। তো গাইস, দেখতে পারবেন আমাদের নামটি এখানে চলে আসবে। তো সর্বপ্রথম আমরা এখান থেকে কালারটি চেঞ্জ করে নেব। এরপর পয়েন্ট অপশনে ক্লিক করে আপনারা এটার সাইজটি কম বাড়া করে নিতে পারেন। এরপর এই আইকনে একবার ট্যাপ করবেন, তাহলে আমাদের টেক্সটটি মাঝ বরাবর চলে আসবে, দেন ওকে অপশনে ক্লিক করে দিবেন। এরপর বর্ডার অ্যান্ড শার্ট অপশনে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে এনেবল করে দেব। তো এরপর আমাদের টেক্সটটি একটু বোল্ড হবে, ঠিক আছে। দেন এই আইকনে 2বার ট্যাপ করে একদম লেয়ারের শেষে চলে আসব। এরপর টেক্সটের লেয়ারে ক্লিক করে এই আইকনে ট্যাপ করব, তাহলে 10 সেকেন্ড পর্যন্ত আমাদের নামের লেয়ারটি চলে আসবে। দেন নামের লেয়ারে ক্লিক করে আমরা এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করব। দেন সর্বপ্রথম আমরা এখান থেকে সাইজটি একটু বাড়ায় নেব। এরপর মুভ অ্যান্ড ট্রান্সফর্ম অপশনে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে একটু এদিকে চাপায় দেব।
এটুকু হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। এরপর আবারও নামের লেয়ারে ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করব। অ্যাড ইফেক্টে ক্লিক করে এখান থেকে ড্রয়িং এই অপশনে ক্লিক করে দেবো। দেন এখান থেকে ড্রয়িং প্রোগ্রেস এই ইফেক্টটি এখান থেকে সিলেক্ট করে নেব। ইফেক্টটি সিলেক্ট করে নেওয়ার পর এরকম দুইটি স্কেল দেখতে পাবেন। তো সর্বপ্রথম আমরা এখান থেকে হ্যান্ড অপশনে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি প্লাসের আইকন দেখতে পাবেন, এখানে এই অপশনে ক্লিক করে দিবেন। তো দেখতে পারবেন এখানে একটি কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। এরপর স্কেলটিকে এভাবে ধরে জাস্ট এটাকে একদম মাইনাস করে দিবেন, 0 0 করে দিবেন। দেন এই আইকনে ট্যাপ করে লেয়ারের শেষে চলে আসবেন। এরপর সামান্য একটু আগায় নেবেন। দেন এখানে আরও একটি প্লাস অ্যাড করে নিয়ে নিচের স্কেলটি আবারও আমরা 100 করে দেব। এরপর আমরা এইখানে ট্যাপ করে ভিডিওটিকে যদি আমরা প্লে করি তো দেখতে পারবেন আমাদের নামটি অটোমেটিকলি এভাবে টাইপিং হয়ে আসবে। তো গাইস এতটুকু হয়ে গেলে আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব। এরপর টেক্সটে ক্লিক করে এরপর আমরা এখানে আমাদের প্রোফাইলের লাইক যতগুলো থাকবে সেই সংখ্যাটি আমরা এখানে লিখে নেব। আপনার ছেলে কমায় বা বাড়ায় নিতে পারেন। তো আমি এখান থেকে 5000 দিচ্ছি, 5000 দিয়ে দিলাম। এরপর আমরা কালারটি চেঞ্জ করে নেব ব্ল্যাক। আর এখান থেকে আপনারা চাইলে ফন্টটি চেঞ্জ করতে পারেন। তো অবশ্যই আপনার ভালো একটি ফন্ট দিয়ে দিবেন। আর এখানে যে ফন্টগুলো আছে এগুলো ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন দিয়ে রাখতে হবে। এরপর ওকে অপশনে ক্লিক করে দেবো। দেন এরপর আমরা বর্ডার এবং শ্যাডো অপশনে ক্লিক করে এটাকে এনেবল করে দেবো। এরপর এই লেয়ারটিকে আমরা 10 সেকেন্ড পর্যন্ত নিয়ে আসবো। এটাকে আমরা ভালোভাবে এখানে অ্যাডজাস্ট করে নেব যাতে রিয়েলিস্টিক লাগে। এতটুকু হয়ে গেলে লাইকের লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে দিতে হবে। আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করে টেক্সটে ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে কাউন্ট আপ ডাউন এই ইফেক্টটি সিলেক্ট করে নিতে হবে। বন্ধুরা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে সর্বপ্রথম আপনারা এখানে একটি প্লাস আইকন দিয়ে দিবেন। এরপর উপরে স্কেলটি ধরে জাস্ট এভাবে এটাকে মাইনাস করে দিবেন। উপরে দেখতে পাবেন এটা মাইনাস হতে থাকবে। তো যতক্ষণ না 0 হচ্ছে ততক্ষণ এটাকে মাইনাস করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন 0 হয়ে গেছে। এরপর আমরা এই আইকনে ট্যাপ করে লেয়ারের শেষে চলে আসবো। দেন একটু আগায় নেব। এরপর এখানে একটি প্লাস আইকন দিয়ে দেব। এরপর আমরা আবার এটাকে 5000 পর্যন্ত নিয়ে যাব। যতক্ষণ না 5000 হচ্ছে ততক্ষণ আমরা এটাকে এভাবে স্ক্রল করে নিয়ে যেতে থাকবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 5000 হয়ে গেল। এরপর আমরা যদি এটাকে প্লে করি তো আপনারা দেখতে পারবেন এরকম একটা লুক চলে আসবে। এরপর আমাদের লেভেলটা অ্যাড করে নিতে হবে। এর জন্য একই প্রসেসে প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে আমরা লেভেলটি দিয়ে দেবো। বাই জাস্ট এটা এডিট, এর জন্য আমরা একটু বেশি করে দিব, সমস্যা নাই। এরপর আমরা ফন্টটি চেঞ্জ করে নেব এবং কালারটি চেঞ্জ করে দেব। আর সাইজটি যতটুকু দিলে রিয়েলিস্টিক লাগবে ততটুকু আপনারা দিয়ে দিবেন। এরপর ওকে অপশনে ক্লিক করে এখান থেকে শ্যাডো এবং বর্ডারটি অ্যাড করে নেব। এরপর এই লেয়ারটিকে আমরা 10 সেকেন্ড পর্যন্ত নিয়ে আসবো। এরপর এটাকে আমরা এভাবে সেট করে দেবো ভালো মতো। এরপর এই লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে দেবো। অ্যাড ইফেক্টে ক্লিক করে সেম ইফেক্টটি অ্যাড করে নেব। এরপর একই প্রসেসে এখানে একটি প্লাস আইকন সর্বপ্রথম দিয়ে দেবো। এরপর আমরা এটাকে মাইনাস করে দেবো 0 পর্যন্ত। দেন এই আইকনে ট্যাপ করে লেয়ারের শেষে চলে আসবো। এরপর একটু আগায় নেব, আবার একটি প্লাস আইকন অ্যাড করে আবারও এটাকে আমরা ইনক্রিজ করে দেবো। তো গাইস এতটুকু হয়ে গেলে আমরা যদি প্লে করি তো দেখতে পারবেন এরকম একটা লুক চলে আসবে। দেখতে পারবেন আমাদের নামটা টাইপিং হতে থাকবে এবং লাইক এবং লেভেল বাড়তে থাকবে। এরপর আবারও প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে অনেকগুলো শেপ দেখতে পাবেন। জাস্ট এখান থেকে সার্কেল শেপটি সিলেক্ট করে নেবেন। এরপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে আমরা এভাবে এটাকে এইখানে অ্যাড করে নেব এবং সাইজটি আমরা কমাই দেব। এটাকে ভালোভাবে এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এই লেয়ারটিকে আমরা বাড়ায় দেব ফুল ভিডিওতে। এরপর কালারে ক্লিক করব। দেন এইখানে ট্যাপ করে এখানে ধরে জাস্ট ছেড়ে দেবো, তাহলে আমাদের কালারটি সিলেক্ট হয়ে যাবে। এরপর নিচের যে লেয়ারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনশটের, তো এটার উপর ক্লিক করব। এরপর এই আইকনে ট্যাপ করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে দেব। দেন একদম শেষের যে লেয়ারটি থাকবে এটার উপর লং প্রেস করে ধরবো। এরপর উপরের এই লেয়ারটির উপর ক্লিক করে দেব। দুটি লেয়ারকে এভাবে মার্ক করে এই আইকনে একবার ট্যাপ করে দিবেন। তো দুটি লেয়ার মিলে একটি লেয়ার হয়ে যাবে। এরপর এই লেয়ারের উপর ক্লিক করবেন। এরপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন। দেন 2 নম্বর অপশনটি সিলেক্ট করে নেবেন। এরপর এখানে একটি প্লাস আইকন দিয়ে দিবেন। এরপর এই আইকনে ট্যাপ করে লেয়ারের শেষে চলে আসবেন। দেন এখানেও একটি প্লাস আইকন দিয়ে এভাবে এটাকে ঘোরাবেন। তো এখন যদি আমরা প্লে করি তো দেখতে পারবেন আমাদের এই যে ব্যাসটা এটা কিন্তু ঘুরতেছে, ঠিক আছে। তো একই প্রসেসে আপনারা মাঝখানের ব্যাসেও অ্যাড করে নেবেন। বন্ধুরা এতটুকু হয়ে গেলে এভাবে যে কোনো একটা লেয়ারের উপর এভাবে লং প্রেস করবেন। এরপর সবগুলো লেয়ারকে এভাবে টিক মার্ক করে নেবেন। দেন উপরে এই আইকনে একবার ট্যাপ করে দিবেন। তো দেখতে পাবেন সবগুলো লেয়ার মেলে একটি লেয়ার আমাদের হয়ে যাবে। এরপর এই লেয়ারের উপর ক্লিক করব। দেন এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করব। এরপর একদম নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে একবার ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথম আমরা এখানে একটি প্লাস অ্যাড করে নেব। এরপর আমরা উপরের স্কেলটি এভাবে একটু ইনক্রিজ করে নেব।
এরপর নিচের স্কেলটিও আমরা এভাবে ইনক্রিজ করে নেব, মানে যতটুকু দিলে আপনাদের ভালো লাগবে ততটুকু আপনারা দিবেন, ঠিক আছে। এরপর এইখানে ট্যাপ করে লেয়ারের শেষে চলে আসবো। এরপর এখানে একটি প্লাস অ্যাড করে নেব। এরপর উপরে স্কেলটি সর্বপ্রথম আমরা এখান থেকে ডিক্রিজ করে দেব, মানে কমায় দেব, একদম জিরোতে নিয়ে আসবো, যেখানে ছিল সেখানে নিয়ে আসবো। এরপর নিচের স্কেলটিও ধরে এইভাবে জিরো করে দেব। তো এখন আমরা ভিডিওটিকে প্লে করতে পারি। তো দেখতে পারবেন এরকম একটা লুক চলে আসবে। এরপর আমরা এখানে লাইটিং ইফেক্ট অ্যাড করতে পারবো। তো এর জন্য প্লাস আইকনে ক্লিক করব। এরপর ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে এই ভিডিওতে যে লাইটিং ইফেক্ট ভিডিওটি ব্যবহার করা হবে সেটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের লাইটিং ইফেক্ট ভিডিওটি চলে আসলো। তো এখানে মাঝখানে এটা চলে আসছে, এটাকে ফুল স্ক্রিন করার জন্য উপরে 3 ডটে ক্লিক করবেন। এরপর ফিল স্ক্রিনে ক্লিক করে দেবেন, দেখতে পাবেন ফুল স্ক্রিনে সেট হয়ে যাবে। এরপর সাউন্ডে ক্লিক করে এটা সাউন্ডটি আপনারা একদম মাইনাস করে দেবেন। এরপর এখান থেকে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে লাইটিংয়ে ক্লিক করে স্ক্রিন সিলেক্ট করে নেবেন। তো এখন যদি আমরা প্লে করি তো এরকম একটা লুক চলে আসবে। তো আমরা লাইটিং ইফেক্টের যে বাকি অংশটুকু সেটিকে আমরা ডিলিট করে দেবো 10 সেকেন্ডের পর, ঠিক আছে। তো আমরা এখান থেকে লাইটিং ইফেক্ট লেয়ারে ক্লিক করব। এরপর এইখানে ট্যাপ করব। তো দেখতে পাবেন 10 সেকেন্ড পর্যন্ত আমাদের লেয়ারটি থাকবে। এরপর আমরা এখান থেকে এই ভিডিওটিকে সেভ করে নেব। সেভ করার জন্য এইখানে ট্যাপ করব। এরপর ভিডিও সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করে দেব। তো এটা 100 পর্যন্ত হয়ে গেলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। আর এই ফাঁকে যদি এখনও ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে নেবেন। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি সেভ হয়ে গেল। এরপর আমরা জাস্ট এখানে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি একদম গ্যালারিতে চলে যাবে। এরপর আমাদের 3 নম্বর স্টেপে চলে আসতে হবে। এর জন্য আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সর্বপ্রথম আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা ভিডিওটি সিলেক্ট করে নেব। এরপর এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করে সাউন্ডে ক্লিক করে ফ্রম ডিভাইসে ক্লিক করে দেবো। এখান থেকে আপনারা যে সংটি অ্যাড করতে চান আর আমি এখানে যে সংটি ব্যবহার করব সেটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে। তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো আমি জাস্ট খুঁজে এটাকে অ্যাড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে সংটা, এই সংটা আমরা এখান থেকে অ্যাড করে নেব। এর জন্য প্লাস আইকনে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের সংটি চলে আসলো। আর এরপর আমরা একদম লেয়ারের শেষে চলে আসবো। লেয়ারের শেষে আসার পর এখানে একটি এডিটিং অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন। এরপর সঙ্গের লেয়ারে ক্লিক করে স্প্লিট অপশনে ক্লিক করে ডান দিকের অংশটুকু ডিলিট করে দিবেন। ডান লেয়ারের শুরুতে চলে আসবেন। এরপর উপরের লেয়ারে ক্লিক করে অ্যানিমেশন অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর ইন অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে আপনার যে কোনো একটি অ্যানিমেশন দিয়ে দিবেন। আর এখান থেকে ডিউরেশনটি আপনারা এখান থেকে বাড়ায় নিতে পারেন। তো আপনারা আপনাদের ভিডিওর যতটুকু অংশে আপনারা এই ইফেক্টটি অ্যাড করতে চান আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। দেন উপরের লেয়ারে ক্লিক করে দেব। এরপর এখানে একটি অপশন দেখতে পারবেন ইফেক্ট, জাস্ট ইফেক্টে ক্লিক করে দিবেন। এরপর এখানে ট্রেন্ডিং যে ইফেক্টগুলো আছে এগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্ট আছে। তো আমি এখানে যে ইফেক্টটি ব্যবহার করব আপনারা দেখতে পারবেন। তো সর্বপ্রথম আমরা এখান থেকে এই ইফেক্টটি অ্যাড করে নেব। তো দেখতে পারবেন এরকম একটা লুক চলে আসবে, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে টিকমার্ক করে দেব। তো দেখতে পারবেন আমাদের ভিডিওর এই অংশ পর্যন্ত আমাদের এই ইফেক্টটি থাকবে। এরপর আমাদের সঙ্গের বিট যেখান থেকে শুরু হচ্ছে সেখানে আমরা চলে আসবো। এরপর আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে আমরা এখান থেকে একটু নিচে চলে আসবো। নিচে এরকম একটি ইফেক্ট দেখতে পারবেন ব্ল্যাক ফ্ল্যাশ, তো এটা আপনারা সিলেক্ট করে নেবেন। আর অবশ্যই এই ইফেক্টগুলো ব্যবহার করার জন্য আপনাকে ইন্টারনেট কানেকশন দিয়ে রাখতে হবে। তো আমি এটাকে সেট করে নিলাম। এরপর চাইলে আপনারা এই লেয়ারে ক্লিক করে এটাকে ফুল ভিডিওতে সেট করে দিতে পারেন। তো এখন আমরা যদি ভিডিওটি প্লে করি ওকে গাইস, এরকম একটা লুক চলে আসবে। এরপর আমরা ভিডিওটিকে সেভ করে নেব। সেভ করার জন্য উপরে এই সেভ অপশনে ক্লিক করব। দেন রেজলিউশন এবং ফ্রেম রেটটি ইচ্ছা অনুযায়ী সিলেক্ট করে নেওয়ার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেব। তো আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সেভ হয়ে যাচ্ছে। তো এরপর আপনারা চাইলে যে কোনো প্ল্যাটফর্মে এটাকে শেয়ার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।